আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের ভালোবাসার টানে চলে আসলাম নতুন আরেকটি ছোট ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি অনেকদিন পর নিজের গ্রামের বাড়িতে। গ্রামের রাস্তা দিয়ে বাড়ির দিকে অটো দিয়ে যাচ্ছিলাম। খুবই ভালো লাগছে। কারণ সবসময় ঢাকায় ব্যস্ত জীবন পার করি, গ্রামে আসা হয় না। বাড়িতে এসে দেখি বাড়ির অবস্থা খুবই নাজেহাল। আমরা না আসাতে, কেউ না থাকাতে বাড়িতে নানান ধরনের ছোট গাছ দিয়ে ভরে গেছে। মামা আর আমি মিলে সব অগাছাগুলো কেটে দিয়েছি। অতঃপর আমাদের গাছের একটা পেয়ারা পেয়েছি। পেয়ারাটা খুব বড় হয়নি, তবু মোটামুটি খাওয়ার উপযোগী। গ্রামে থাকি না দেখে গাছেরও কেউ যত্ন নেয় না, তাই এই অবস্থা। সকালের সময়ে গরুর ঘাটি দুধ নিতে হাজির হই আমার এক বড় বোনের বাসায়। তারা অনেক আগে থেকে গরু লালন পালন করে এবং তা বাজারে হাটে তারা বেচা কিনাও করেন। দুধগুলো একদম ঘাটি ছিল, কোনো ধরনের পানি বা অন্য কিছু মেশানো হয়নি। পরে আমাদের বাড়ির কিছু সুন্দর মুহূর্ত আমার মোবাইলের ক্যামেরায় বন্দি করি। সেখানে পেঁপে গাছ ছিল, গোলাপি রঙের একটি নাম না জানা সুন্দর ফল ছিল, হলুদ রঙের ফুলটাও বেশ সুন্দর ছিল। অতঃপর মামার সাথে বের হলাম ঘরের জন্য একটা খানাডুলি কেনার জন্য। ওয়েদারটা খুবই জোস ছিল এবং আশেপাশের দৃশ্যও খুব সুন্দর। খানাডুলির দোকানে অনেক ধরনের ডিজাইনের আলমারি, চেয়ার আরো অনেক কিছু ছিল। কাঠেরও খাট, টেবিল, বড় বড় আলমারি ছিল। আমাদের সবার পছন্দ হয় এই খানাডুলিটা। এই কালারটা আমার কাছে ভালো লেগেছে, তাই এটাই নিলাম। অতঃপর এটা ভ্যানে করে নিয়ে নিলাম। বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তা খুবই সুন্দর ছিল, চারপাশে সবুজ, আকাশটাও নীল রঙের। আসলেই গ্রামের সৌন্দর্যের তুলনা হয় না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটতে বের হলাম। দেখলাম কিছু পাট শুকাতে দেওয়া হয়েছে, পরবর্তীতে এগুলো বাজারে বিক্রি করা হবে। হাঁসগুলো আমাকে দেখে পর্যাপ্ত পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল যে এ আসলো আবার কোথা থেকে। সূর্য ডোবার সময়টা আসলেই খুব সুন্দর মুহূর্ত। মামার সাথে হাঁটতে হাঁটতে গেলাম। এখানকার আবহাওয়াটাও খুব ঠান্ডা, তবে বৃষ্টির আওয়াজ সাথে মৃদু হাওয়া বইছে। আমি যত হাঁটছি ততই ভালো লাগছে। বর্ষার মৌসুম হলে এই খালে সবাই মাছ ধরে। The next day. পরবর্তী দিনটা ছিল খুব রৌদ্রময়। হাঁটতে হাঁটতে বাজার দিকে রওনা হলাম। বিকেলেও ভালো ছিল, আবহাওয়া ছিল, এমনকি সাথে ঠান্ডা বাতাসও, সাথে ঘোরাঘুরি তো আছেই। বিশেষ করে গ্রাম শহরের তুলনায় অনেকটাই ভালো। তাই যতটুকু সম্ভব এখানে আসার চেষ্টা করি। মনটাও ভালো থাকে আর কাজেও মন বসে। তো আজ এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।